একটি ডিমের আত্মকাহিনী। এক অলস ডিম ও এক মুরগির বাচ্চা দুজন মিলে তার মাকে খুঁজতে গিয়ে প্রাইম মিনিস্টারকে মেরে ফেলে। কি হলো দুজনের সাথে দেখবো আমরা আজকের এই নতুন ভিডিওতে। হাই গাইস, দিস ইজ গুডেটামা। থ্যাঙ্কস ফর ক্লিকিং ফিল্মসফোর্ড। শুরুতেই ফ্রিজের ভেতরের দৃশ্য দেখানো হয়। ফ্রিজে অনেকগুলো ডিম ছিল। ডিমগুলোর মধ্যে একটি ডিম নড়াচড়া করছিল, যার কারণে আরেকটা ডিম নিচে পড়ে ভেঙে যায়। ভেঙে যাওয়া ডিমটির প্রাণ ছিল। ডিমটি একটি মুরগির আকৃতি ধারণ করে। এটি একটি ট্রের মধ্যে গিয়ে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে থাকে, কারণ ডিমটি অনেক অলস ছিল। এর নাম গুডেটামা। যেই ডিমটির কারণে গুডেটামা নিচে পড়ে গিয়েছিল, সেই ডিমটি ফুটে একটি মুরগির বাচ্চা বেরিয়ে আসে, যেটার নাম সাকিপিও। সাকিপিও উড়াল দিয়ে নিচে নেমে আসে। ও গুডেটামাকে দেখে ওর মা মনে করে, কারণ জন্মের পর মুরগির বাচ্চা যাকে দেখতে পায় তাকেই ওর মা মনে করে। গুডেটামা একটা পোস্টার দেখিয়ে বলে, তোমার মা এমন দেখতে, আমি তো একটি ভাঙা ডিম। সাকিপিও ওর মাকে খুঁজে বের করতে চায়, এজন্য ও গুডেটামার সাহায্য চায়, কিন্তু গুডেটামা অলস হওয়ার কারণে যেতে চাচ্ছিল না। সাকিপিও গুডেটামাকে বোঝাতে থাকে, দুনিয়াতে প্রতি বছর মুরগি জন্ম নেওয়ার আগেই সেগুলো ডিম হিসেবে খেয়ে ফেলা হয়, আর জাপান ডিম খাওয়ার দেশ হিসেবে দ্বিতীয়। যেহেতু আমরা বেঁচে আছি, তাই আমাদেরকে সুযোগটা নেওয়া উচিত। এটা শুনে গুডেটামা রাজি হয়ে যায়। সাকিপিও গুডেটামাকে একটি খেলনা গাড়িতে বসিয়ে দেয়, আর ফ্রিজের দরজা খোলার সাথে সাথে ওরা দুজন ফ্রিজ থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে ওরা দেখতে পায় ওরা একটি রেস্টুরেন্টে আছে, যেখানে সবাই মুরগি দিয়ে বানানো বিভিন্ন মজার আইটেম খাচ্ছে। এটা দেখে ওরা ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু তখন গুডেটামাকে একটি শেফ ধরে ফেলে। সে গুডেটামাকে খাবারের সাথে সাজিয়ে দেয়। তখন পিছনে ছোট ছোট ডিম ছিল, আর সামনে ছিল রুটি। রুটির মনে অনেক কষ্ট, অনেক দিন হয়ে গেল ওকে কেউ খায় না। এদিকে গুডেটামাকে বাঁচানোর জন্য সাকিপিও সেখানে যায়। তখন ও একটি শেফকে দেখে নিজের মা মনে করে জড়িয়ে ধরে, কিন্তু শেফ সাকিপিওকে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর খাবার টেবিলে একটি কেক আইসক্রিম রাখা হয়। ছোট ছোট ডিমগুলো বলে, আমি ভেবেছিলাম শুধু ডিমই জীবন্ত হয়। তখন কেক আইসক্রিম বলে, আমি ডিম থেকেই তৈরি, ডিমকে নানানভাবে প্রসেস করে আমাকে বানানো হয়েছে। তখন ছোট ছোট ডিমগুলো তার এখানে আসার গল্প বলে। সে সমুদ্র ছিল, ওর মাকে মানুষ মেরে মায়ের পেট থেকে ওকে বের করে নিয়ে এসেছে। এদিকে আজও রুটিকে কেউ পছন্দ করলো না। একটি ছেলে গুডেটামাকে তার নুডলসের সাথে খাওয়ার জন্য নেয়, কিন্তু গুডেটামা ছেলেটিকে খেতে বারণ করে, কারণ ও ব্যথা পাচ্ছিল। একটা ডিমকে কথা বলতে দেখে ছেলেটি কান্না করতে থাকে। তখন কোনোভাবে সাকিপিও এসে গুডেটামাকে নিয়ে যায়। ছেলেটির কান্না দেখে সেখানে একটি লোক চলে আসে এবং ছেলেটিকে একটি কার্ড দিয়ে বলে, তুমি যদি এমন খাবার দেখো যেগুলো কথা বলতে পারে জীবন্ত, তাহলে আমাকে জানাবে। আসলে লোকটি একটি শো চালায়, যেখানে আজব সব জিনিস দেখানো হয়। এরপর গুডেটামা ও সাকিপিও বাইরে বেরিয়ে আসে। সেখানে অনেক মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছিল। তাদের থেকে লুকানোর জন্য সাকিপিও ও গুডেটামা একসাথে মিলে একটি সম্পূর্ণ ডিমের আকৃতি নিয়ে নেয়। আন্দোলনকারী ওই ডিমটিকে ধরে প্রধানমন্ত্রীর দিকে ছুঁড়ে মারে, কিন্তু ডিমটি সোজা প্রধানমন্ত্রীর পকেটে ঢুকে যায়। সে টেরও পায় না। ওরা দুজন প্রাইম মিনিস্টারের অফিসে চলে আসে। প্রাইম মিনিস্টার অনেক দুঃখী ছিল, কারণ দেশে তার সাপোর্টার অনেক কমে গিয়েছিল। সে গুডেটামা ও সাকিপিওকে তার কষ্টের কথা বলতে থাকে। তখন প্রাইম মিনিস্টারের সেক্রেটারি তাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে মনে করে কেউ তাকে মেরে ফেলেছে। তখন সেখানে পুলিশ চলে আসে। পুলিশ সাকিপিও ও গুডেটামাকে দেখে মনে করে ওরাই খুনি এবং ওদেরকে অ্যারেস্ট করতে চায়। ওরা দুজন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ভুলবশত গুডেটামা জানালা থেকে নিচে পড়ে যায়। তখন সাকিপিও ওকে বাঁচানোর জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। এরপর লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। সাকিপিও গুডেটামাকে বাঁচানোর জন্য যখন হাত বাড়ায়, তখন গুডেটামা এক টানে আবার উপরে উঠে যায়।
আসলে গুডেটামার সাদা অংশ একটি রাবারের মতো কাজ করছিল, যেটা ওকে উপরের দিকে টেনে নেয়। সাকিবিও কোনোভাবে গুডেটামাকে নিয়ে বেরিয়ে আসে এবং ওর মাকে খুঁজতে থাকে। এভাবে অনেক দিন যাবৎ ওরা সাকিবিওর মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাচ্ছিল না। এরপর দুজন একটি মুরগির খামারে যায়। সেখানে গুডেটামার মতো অনেক ডিম ছিল এবং অনেক মুরগি ছিল। সেখানে দুজন সাকিবিওর মাকে খুঁজতে থাকে, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। ওরা ফার্ম থেকে বেরিয়ে আসে। বাইরে একটি মহিলা কিছু নীল রঙের ডিম একত্রিত করছিল। এটা দেখে গুডেটামার মনে পড়ে ফ্রিজের ভিতর ও যে ডিমের খোসার ভিতর থেকে বেরিয়েছিল সেটার রঙও নীল ছিল। জিজ্ঞেস করাতে মহিলা জানায় এই নীল ডিম দেওয়া মুরগির নাম কানা। সে ভুল করে একদিন নর্মাল ডিমের সাথে একটি নীল রঙের ডিম বিক্রি করে দিয়েছিল, অর্থাৎ এই মুরগি গুডেটামার মা। এটা দেখে সাকিবিও অনেক কষ্ট পায়, কান্না করতে থাকে, কারণ এখন অবধি ও ওর মাকে খুঁজে পায়নি। ফার্মের মালিক গুডেটামার মাকে একটি লোকের কাছে বিক্রি করে দেয়। এটা দেখে সাকিবিও গুডেটামার সাথে ওর মাকে দেখা করানোর জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। এরপর গুডেটামার সাথে তার মায়ের দেখা হয়। এটা দেখে সাকিবিও অনেক খুশি হয়। গুডেটামার জীবন শেষ হয়ে আসছিল, যেহেতু ও খোসা থেকে বেরিয়ে এসেছে। এজন্য গুডেটামা খুশি খুশি ওই বুড়ি মহিলার খাবার হয়ে যায়, আর সাকিবিও ছোট মুরগির বাচ্চার সাথে খেলতে থাকে। সাকিবিও দেখে গুডেটামার মা একটি ডিম পেড়েছে। ডিমটি নিচে পড়ে ভেঙে যায় এবং সেখান থেকে আরেকটি গুডেটামার জন্ম হয়। আর এরই সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। Thanks for watching.